আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো ১ম এ শুভ সকাল দিয়ে শুরু করছি। এখানে একটা জুস বানাচ্ছি আনার এবং আদা একসাথে ব্লেন্ড করে এবং কিছুটা হানি ইউজ করেছি। এটা কিন্তু শরীরের জন্য খুব ভালো একটা টনিক। এটা আসলে ব্লাড এবং হার্টের জন্য কিডনি এবং আপনার কোষ্ঠকাঠিন্যতাটাও অনেকটা ক্ষেত্রে দূর করে এটা। তো এটা কিন্তু খুব ভালো একটা ইমিউনিটি শটস বলতে পারেন আপনি। এটা খেলে কিন্তু আপনার জন্য বেশ ভালো উপকারে দেবে শরীরের জন্য। তো এটা ছিল সেই কাজের মাঝখানে এই দেখেন এরকম কাপড়-চোপড় প্রত্যেকদিন আমি জানি না আমার মতো এরকম প্রত্যেকদিন মেশিনে কতজন কাপড় মানে চালু করে বা ইউজ করে আমি বলতে পারব না। কিন্তু আমার এত জামাকাপড় প্রত্যেকদিনই মানে কি বলে ধোয়া লাগে। আসলে ধুই তো আমি না, ধুই মেশিনে। আর কথা শুনেই বুঝতে পারছেন আমি এখনো সুস্থ হইনি। বাচ্চাটাও ঠিকমতো কিছু খাচ্ছে না। তো এই যে তাকে খাওয়ানোর চেষ্টা করছি, মুখে দুধ দেওয়ার সাথে মুখ থেকে দুধ ফেলে দেয়। মেবি গলাটা ব্যথা করে বাচ্চাটার, কারণ বলতে পারছে না। কারণ যেহেতু আমার সর্দি, তো সেহেতু তারও এই সর্দিটা লাগে। তো আজকে আমি আপনাদের সাথে কখনোই তো আমার রেসিপি শেয়ার করি না। তো আজকে ভাবলাম আমি আপনাদের সাথে একটা ফান রেসিপি শেয়ার করি। কফি খাচ্ছিলাম, তো এইখানে হচ্ছে আমি আলু, বেগুন, টমেটো দিয়ে চিংড়ি মাছ এবং ডিম দিয়ে সেদ্ধ ডিম দিয়ে রান্না করব। তো এখানে পেঁয়াজ-টেয়াজ কেটে নিয়েছি। এখানে কিছু গুঁড়া মানে ভাজার পরে রান্নার পরে এই মসলাটা দিব। যেমন জিরা, ধনিয়া আর একটু শুকনা মরিচ, যেহেতু আমরা ঝাল অত বেশি খেতে পারি না। তো এখানে আগে সবজিটাকে ভালোমতো কষিয়ে নিব পেঁয়াজের সাথে, ভালোভাবে কষিয়ে তারপরে যখন পানি দিয়ে দিব এবং চিংড়ি মাছ এবং ডিমটা আমি আলাদা করে ভেজে নিব। হালকা করে আলাদা করে ভেজে তারপরে অ্যাড করে হালকা পানি অ্যাড করে তারপরে এই গরম মসলাটা মানে গুঁড়া মসলাটা দিব। এই যে আমার এখানে ডিম হালকা করে ভাজা হয়ে গেছে। আমি এখানে অ্যাসপারাগাস কিছু আছে সেটাও টোস্ট করে নেব অয়েলের সাথে। টস করে তারপর মানে ওটা ভাতের সাথে খাওয়া তো আর হয় না, কিন্তু খাবো আর কি আজকে। আজকে সব কিছুই হাবিজাবির উপরে দিয়ে যাবে। তো যাই হোক, আসলে এইভাবে রান্না করলে কি মজা হয়? ভালো লাগে, অনেক মজা হয় না? কিন্তু দেখা যায় যে কি যে সবাই তো মানে রান্নার রেসিপি শেয়ার করে। আর এইখানে হচ্ছে আমার পুড়ে গিয়েছিল এই যে এই ভাজা মসলাগুলাকে মানে ঢালতে গিয়ে পুড়ে গিয়েছিল। দেখেন আমি কিন্তু বেগুন ছিলে রান্না করেছি, তারপরও তরকারি কালো হয়ে গেছে। আমার কিন্তু বেগুনের তরকারি কালো হলে ভালো লাগে না। এদেশের বেগুনের কালারটা যেন বেশিই কালো। মানে কোনোভাবেই কালো কালারটা কমানো যায় না। আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন গাছের কচি পাতা আসা শুরু করে দিয়েছে। এত সুন্দর কালার, কি বলবো? মানে প্রত্যেকটা মানে পৃথিবী যেমন জীবন ফিরে পায় না, তেমন জীবন ফিরে পাচ্ছে আমাদের মানে এখন চোখগুলো তাকালেই মানে এত ভালো লাগে, ঘাস, গ্রাস যা বলেন না কেন। তো এখানে আমি আসলাম আর বাজার করব, শপিং করব কিছু টুকিটাকি। এখানে হচ্ছে এ আপনার নেল পালিশের শেড, কোন নেল পালিশ কতটুকু কিভাবে লাগাবেন এবং কতটুকু কোন নখের উপরে লাগিয়ে টপ কোট করবেন বা আপনি কয় মানে কতবার দিবেন এই ডিটেইলস একটা বুক রেডি করে রেখে দিয়েছে। মানে হাউ ইম্পেশেন্ট, মানে এত ধরনের। এই যে দেখেন এখানে কিন্তু আপনি যে আছে না যে আমি এই যে এই নেল পেইন্টটা কিনবো, নেল পেইন্টটা কিনবো, এটার শেড কি কালারের হবে, কেমন হবে, সেই সবগুলো ডিটেলস সহ, ছবি সহ, অপকারিতা সব কিছুই দেওয়া আছে। আপনার কোন নখের সাথে কোন শেডের কোন কালারের সাথে কোনটা যায়, মানে আমি অবাক হয়ে যাই এত সময় কার আছে এরকম সময় আসলে। এখানে একটা আপেল গাছের ছবি আপনাদের সাথে শেয়ার করছি। এটা আপেল গাছ। এটা কি আপেল বলে আমি জানি না। ছোট আপেলের মতো হয়। কিন্তু আমি দেখিনি কাউকে খাওয়ার জন্য। মেবি এটাকে ওয়াইল্ড আপেল বলে মনে হয়। একদম ছোট বাট এত সুন্দর ফুলের গাছটা, মানে আপেল ফুলটা এত সুন্দর করে ফুটেছে, মানে মনে হয় না রিয়ালিস্টিক। এত মানে সুন্দর লাগছিল। তো এটা মানে কি বলে আসলে
কয়দিন ধরে একটা নিউজ দেখে বারবার থমকে যাচ্ছে চোখটা। ওই বাংলাদেশে পড়তে যাওয়া ২ শিক্ষার্থী লিমন আর বৃষ্টির কথা শুনছিলাম। আসলে আমি অনেক ধৈর্য ধরে তাদের কয়েকটা ভিডিও দেখেছি। মানে এদেরকে আসলে মারার মোটিভটা কি এখন পর্যন্ত সেটাই বের হয়ে আসছে না। শুধু বলছে কিভাবে মারা হয়েছে, মানে কে মেরেছে, কিভাবে মেরেছে, এই গল্পগুলা শোনানো হচ্ছে। মানে মারার যে মোটিভ, সেই মোটিভটাই এখন পর্যন্ত জানি না। কিন্তু ২ শিক্ষার্থীর ২ আশা, ২ পরিবারের মানে ভরসা শেষ হয়ে গেল। আসলে মানে কি বলবো? মানে আমরা বাংলাদেশে যারা বাবা-মারা এত কষ্ট করে এত মানে ত্যাগ তিতিক্ষা করে বাচ্চাদের পড়ালেখা করানোর পরে এত উন্নত দেশে পাঠায়, অবশ্যই লাশ হওয়ার জন্য তো পাঠায় না। পড়ালেখা করে শিক্ষিত হয়ে যাতে পরিবারের কষ্ট দূর করতে পারে, নিজে যাতে একটা ভালো স্ট্যাটাসে যেতে পারে, একটা ভালো আ আ পরিকল্পনা করতে পারে আপনার লাইফ নিয়ে, নিজের ভবিষ্যৎ নিয়ে, সবকিছু নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে সেই কারণে। কিন্তু আসলে আহ দুর্ভাগ্যজনিত হলেও সত্য তারা আসলে বেঁচে নেই। তাদেরকে খুন করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। তো আমি আসলে নিজেও জানি না তাদের খুনের মোটিভ কী ছিল। আমি অনেকক্ষণ ধৈর্য ধরে অনেক বড় লম্বা, লম্বা কয়েকটা ভিডিও দেখেছি তাদের সম্পর্কে। কিন্তু এখন পর্যন্ত জানি না তাদের আসলে খুনের মোটিভটা কী ছিল? কেন খুন করা হয়েছে? যাই হোক তাদের আত্মার মাগফিরাত কামনা করি। ইনশাআল্লাহ যদি আমি কোনো আরো মানে জানি যে আসলে কেন তাদের মারা হয়েছিল তাহলে সেই বিষয়ে কিছু বলার চেষ্টা করব যে কেন তাদেরকে আসলে খুন করা হয়েছিল। বা খুনের মোটিভটা কী ছিল। তো এটা ছিল আমার বাচ্চার স্কুলের এই যে ওকে দেখলেন পিঙ্ক কালারের একটা ড্রেস পরা। ও হচ্ছে জার্মানি। এটা ওদের বাসা। আমাদের ইনভাইট করা হয়েছিল মানে আফটার স্কুলে ওদের সাথে আফটার স্কুল পরে ওদের সাথে যাতে একটু খেলাধুলা মানে খেলা করতে পারে বাচ্চারা। তো এটা হচ্ছে ওদের গার্ডেন। দেখেন ওদের গার্ডেনগুলো কত অর্গানাইজড, কত সুন্দর। আমাদের গার্ডেন থাকলে তো আমরা বলতাম যে এখানে একটু আলু বুনি, পেঁয়াজ বুনি, শসা বুনি, একটু ধনেপাতা, মরিচ গাছ লাগিয়ে দিই সাইড দিয়ে, অথচ ওরা খরগোশ পালে। ওগুলা কিন্তু ২ টা খরগোশ। এত বড়, বড় মোটা, মোটা ২ টা খরগোশ। একেকটার সমান প্রায় বাংলাদেশের টার্কিশ মুরগি কি বলছি, ছোট ছাগল বাচ্চা আছে না? ছোট, ছোট ছাগল বাচ্চার সমান এত মোটা, মোটা। এগুলাকে এখানে কানেকশন বলে। তো আজকে আসলে আপনাদের সাথে আমার ২-১ দিনের ভিডিওগুলা শেয়ার করলাম। আপনারা কেমন, কোথায় আছেন, ভালো আছেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। ইনশাআল্লাহ আরেকটা ভালো ক্লিয়ার ভয়েস দিয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আর আমাদের জন্য দোয়া করবেন, নিরাপদে থাকবেন। আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন। আশা করি আশা করি নেক্সট ভিডিওতে আমার সাথে থাকবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক, ফলো, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ফি আমানিল্লাহ।